আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাসাতেই খুব সহজে তৈরি করব প্যাটিস। চুলায় খুব সহজেই এই প্যাটিস আপনারা তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় এই এগ প্যাটিস সকলেরই পছন্দ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্যাটিস তৈরির জন্য এখন একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ। এখন 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটিকে এখন প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এ পর্যায়ে একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং এরকম বাদামি হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে 1 চা চামচ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ। এখন ফেটিয়ে রাখা ডিম দুটি অল্প অল্প করে অ্যাড করে স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম হাই হিটে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এটিকে আরো 4-5 মিনিট রান্না করে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এরই মাঝে কিন্তু আমাদের প্যাটিসের পুরটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল। এতে অ্যাড করছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এটিকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এখন রেস্টে রাখা ডোটিকে 4-5 মিনিট চটকিয়ে নিয়ে সমান 5টি ভাগে ভাগ করে নিতে হবে। এখন একটি লেচি নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। রুটিটির পুরুত্ব এরকম হতে হবে। একইভাবে কিন্তু একসাথে 5টি রুটি বেলে নিতে হবে। এখন একটি রুটির ওপর তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। এর ওপর ময়দা ছিটিয়ে নিতে হবে। এতে করেই কিন্তু প্যাটিসটি অনেক ক্রিস্পি হবে এবং প্যাটিসের সবগুলো লেয়ার খুব ভালোভাবে বোঝা যাবে। এর ওপরে আরেকটি রুটি বিছিয়ে দিব। একইভাবে সয়াবিন তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এবং ময়দা ছিটিয়ে একটির পর একটি 5টি রুটি লাগিয়ে নেব। পাঁচ নম্বর রুটিটি দেওয়ার পর এটিকে বেলে অনেকটা ফ্ল্যাট করে নিতে হবে। এর ওপর আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণ এবং ময়দা ছিটিয়ে দিব। এরপর এটিকে এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিতে হবে। এটিকে আবার বেলে নিয়ে ফ্ল্যাট করে দিতে হবে। এর ওপর আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণ এবং ময়দা দিয়ে আরেকবার ফোল্ড করে নেব। এখন 2 পাশের বাড়তি অংশটুকুকে কেটে নিতে হবে। এরপর সমান ভাগে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। এখন একটি ভাগ নিয়ে এভাবে স্কয়ার করে বেলে নিতে হবে। এর মাঝখানে তৈরি করে রাখা ডিমের পুরটি দিয়ে দিতে হবে এবং চারপাশ দিয়ে পানি লাগিয়ে নিতে হবে। এখন একটি কোণাকে ধরে আরেকটি কোণার ওপর চেপে লাগিয়ে নেব এবং চারপাশেও চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্যাটিসের শেপ কিন্তু চলে এসেছে। এখন গরম তেলে একটি একটি করে আমি ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখা যাবে প্যাটিসের সবগুলো লেয়ার বোঝা যাচ্ছে এবং এটি অনেকটা ফুলে উঠেছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু খুব সহজে বাসাতেই তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট প্যাটিস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।